এ এক নতুন অভিজ্ঞতা হলো। কাদের সঙ্গে কাঁঠাল বাগানে গেলাম এবং কাঁঠাল পেড়ে কিভাবে খেলাম, আর হ্যাঁ দারাজ থেকে নতুন কি পার্সেল কালেক্ট করেছি সবকিছু শেয়ার করবো আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম অ্যাসার স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সো এতক্ষণে নিশ্চয়ই তোমাদের বুঝতে বাকি নেই যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি কাঁঠাল বাগানে। আর আজকে আমি যাচ্ছি বাচ্চা কাচ্চা কিছু দেবর আছে বা থাকে না যে এলাকার কিছু কুচা কাচা, মানে ওদের সঙ্গে আজকে হচ্ছে যে আমরা চলে আসলাম একটা কাঁঠাল বাগানে। সত্যি কথা বলতে পার্সোনালি কাঁঠাল আমার এতটাও বেশি পছন্দ না, তবে আমি যতটা আনন্দ সহকারে ওদের সঙ্গে আজকে কাঁঠাল পাড়তে আসছি তাতে মনে হচ্ছে যে কাঁঠাল না জেনে আমার কত পছন্দের, কিন্তু মোটো এমনটা না। সবার সঙ্গে আনন্দ করতে করতে ফান করতে করতে চলে আসছি। আপনারা আমাকে দেখলেই বুঝতে পারছেন যে আমি উইদাউট রেডি হয়েই একদম চলে আসছি। আর আমাকে দেখলে আমি নিজেই বলতেছি কাঁঠাল গাছে পেতনির মতো লাগতেছে। সো এখানে হচ্ছে বেসিক্যালি কাঁঠালের প্রজেক্ট বা কাঁঠাল বাগান যেটাই বলা যাক। সো এখান থেকে হচ্ছে যে আমরা আজকে কাঁঠাল নিতে আসছি অ্যান্ড এই বাচ্চাগুলোকে নিয়ে আসছি। আর এরা যে পরিমাণ চালাক আর পটু ভাই, তো ওরা হচ্ছে যে কাঁঠাল গাছে একদম উঠে কাঁঠাল পারতেও পারে, এই যে দেখেন। অ্যান্ড এখানে হচ্ছে যে শেয়ালও ছিল, একটু গভীর জঙ্গল, তো আমাদের ভয়ই লাগতেছিল। আমাদের বাসা থেকে বেশ দূরে এই প্রজেক্টটা। সো এখান থেকে হচ্ছে যে আজকে আমরা কাঁঠাল নিব। আজকে কাঁঠাল নিয়ে এত কথা বলছি, সো একটা বাক্য আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে গাছে কাঁঠাল গোপে তেল। এটি একটি বহুল ব্যবহৃত বাংলা বাগধারা, যার অর্থ প্রাপ্তির আগেই ভোগের আয়োজন, অর্থাৎ কোনো কিছু লাভ করার আগে সেটা কিভাবে ভোগ করা যায় সেটা নিয়ে অমূলক চিন্তা ভাবনা করা, ওই আর কি। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের ব্যাপারটা মোটো এমন ছিল না। আমরা কিন্তু আজকে কাঁঠাল নিয়ে দেন হচ্ছে বাসায় যাব। অ্যান্ড কাঁঠাল পাড়ার পর কিন্তু আমরা চলে আসছি আজকে ড্যাফোডিলে, যেহেতু বাচ্চা কাচ্চারা আসছে, তো সবাই মিলে একটু সিঙ্গারা তো খাওয়াই যায় সন্ধ্যাবেলায়। দ্যাটস ওয়াই মানে উল্টাপাল্টা ডিসিশন, মানে সাডেন প্ল্যান করে অ্যাকচুয়ালি আমরা এখানে চলে আসছি। অ্যান্ড ড্যাফোডিল ইউনিভার্সিটির এখানের বব মার্লিটা আমার অনেক পছন্দ, আর এখানকার সিঙ্গারা আমার অনেক ভালো লাগে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু রিফাত আসেননি, কারণ রিফাত একটু বিজি ছিল। তো আজকে হচ্ছে যে আমি সিফাতের সাথে আসছি, অর্থাৎ আমার দেবর অ্যান্ড আরও কিছু কুচাকাচার দেবর আসছে আর কি। যাই হোক, তো পরের দিন সকালে কিন্তু আমার একটা দারুণ পার্সেল আসছে, যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। আর এটা অন্য কিছুই না, এটা হচ্ছে খুবই ট্রেন্ডিং একটা ইয়াররিং। সো এটার একটার মধ্যে অনেক কিছুই আছে। এটা মেবি 350 না 380 টাকা সামথিং নিয়েছিল সব কিছু মিলিয়ে। তো এটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেই ফেলি। তারপর দেখো, সন্ধ্যা হতে না হতেই মা বলতেছে কাঁঠাল মনে হয় বেঁকে গিয়েছে। সো আমরা কিন্তু আজকে কাঁঠাল কাটাও শুরু করে দিয়েছি। অ্যান্ড আজকে হচ্ছে গাছ থেকে কাঁঠাল পেড়ে দেন হচ্ছে আমরা খেয়েছি। সো এটা হচ্ছে একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবছরে কে কে কাঁঠাল খেয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। তো আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।